আসসালামু আলাইকুম আমার ক্রিয়েটিভ সমাজের জনগণ কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের কাইজেন সিরিজের ২য় পর্বে। যারা এখনো কাইজেন সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পারেননি, কাইজেন জিনিস আসলে কী এবং কোন পারপাসে সার্ভ করা হচ্ছে, তারা চাইলে আমাদের ১ম পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আশা করি আপনাদের উপকার হবে। আমাদের সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই বেশি আমাদের সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতে করে আমরা এনকারেজ ফিল করব এবং বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ২য় পর্বটি। আমি থাকবো আপনাদের সাথে মোহাম্মদ মাহিউদ্দিন অপু, আপনাদের সবার ছোট্ট একটি প্রিয় চ্যানেল লেভেল আপ থেকে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের মেইন ইন্টারফেসে। তো প্রথমে আমরা বলে নিই যে আমরা আগের পর্বে বলেছিলাম যে কাইজেন যদি আমরা করতে চাই, প্রথমেই আমাদের একটি টার্গেট পয়েন্ট সেট করে নিতে হবে। তো আজকে আমরা দেখবো আমাদের আজকে ভিডিওর টার্গেট পয়েন্টটি অ্যাকচুয়ালি কোথায়। তা আমি আপনাদের স্যাম্পলটি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের আজকে মেইন টার্গেট পয়েন্ট। এটা মূলত একটি সচরাচর ভাষায় হাফ প্যান্ট বলি বা টেক্সটাইলের ভাষায় শর্টস। এখানে একটা টার্গেট পয়েন্ট হচ্ছে এই যে প্যানেল দেখতে পাচ্ছেন, এই প্যানেলটি হচ্ছে আমাদের মেইন টার্গেট পয়েন্ট। এই প্যানেলটি হচ্ছে এমনভাবে জয়েন করতে হবে যাতে দুই পাশে লেংথ এবং প্যানেলের যে উইডথটা আছে সেটা ম্যাচ করতে হবে। সো এটা দেখতে যতটা সোজা মনে হয়, অ্যাকচুয়ালি সেটা সোজা নয়। এটার যে পকেটের একদম ইন পয়েন্ট থেকে হেম লাইনের যে ইন পয়েন্ট রয়েছে সেই পর্যন্ত যেই পরিমাণ লেংথ এবং উইথ রয়েছে দুই পাশে সেম থাকতে হবে। সো এটা মেনটেন করে আমাদের আজকে মেইন কাইজেনটি করব আমরা। সো চলুন শুরু করা যাক। আমাদের এইটা যখন প্রথম আমরা করতাম বা বিফোর ভিডিও, সেখানে আমরা কীভাবে করতাম। তো যেহেতু আমাদের উইডথ এবং লেংথ সমান রাখতে হবে, তখন আমরা চিন্তা করলাম এটা অবশ্যই আমরা আয়রন করার মাধ্যমে সেট করে নিতে পারি। সো আমরা বিফোরে যে ভিডিওটা যেভাবে কাজ করেছি সেভাবে হচ্ছে দেখুন। এই যে দেখুন, যেহেতু আমাদের উইডথটা সমান রাখতে হবে, তাই আমরা কি করছি, একটি প্যাটার্ন নিয়েছি এবং প্যাটার্নের সাহায্যে প্যানেলটি আয়রন করে নিচ্ছি যাতে আমাদের উইডথ প্রতিটা জায়গায় সমান পরিমাণ থাকে এবং আমরা জাস্ট লেংথটা মেজার করে স্টিচিং করতে পারি। প্যাটার্ন বসিয়েছি এবং সেই অনুযায়ী আয়রন করে নিচ্ছি। এই জন্য আমাদের একটা আয়রন ম্যান দরকার হবে এই প্রসিডিউরটি করার জন্য। এখন যেহেতু আমাদের আয়রন করা শেষ, মানে আমাদের উইডথটি পূরণ করা হয়ে গিয়েছে বা উইডথ মেজারমেন্ট করা হয়ে গিয়েছে, এখন আমাদের জয়েনিং করার পালা। তো জয়েন করার জন্য আমরা প্লেন মেশিনের সাহায্যে সেটি স্টিচিং করেছি। দেখুন, এই যে প্লেন মেশিনের সাহায্যে আমাদের যে ভাঁজ করা অংশগুলো রয়েছে সেই ভাঁজ করা অংশগুলো ঠিকমতো সিম আকারে প্রবেশ করিয়ে আমরা প্লেন মেশিনের সাহায্যে সেটা জয়েন করেছি। দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট সময় সাপেক্ষ। একটা জিনিস ধরে জিনিসটা করা লাগতেছে। এক সাইড শেষ, আরেক সাইড আমরা স্টিচিং করব। ভাঁজ বরাবর নিয়ে আমরা সেটা জয়েন করেছি। জয়েন করা গেলেও এখানে একটি মেইন সমস্যা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মেজারমেন্ট ঠিকমতো হচ্ছিল না। যেটা আমরা আগেও বলেছি যে দুই সাইডের পকেটের দুই সাইডের একদম ইনলাইন থেকে হেমে ইনলাইন পর্যন্ত দুই সাইডের উইথ এবং লেংথ মেজারমেন্ট সমান থাকতে হবে। এভাবে করার কারণে দেখা গেছে আমাদের কোথাও বেশি হচ্ছে, কোথাও চিকন হচ্ছে, কোথাও মোটা হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা আমরা ফেস করেছি। তো সেই জন্য মেইনলি কাজটি করা মেইন উদ্দেশ্য এটাই ছিল, কীভাবে সহজভাবে কাজটি করা যায়। তো এগুলো আমাদের বিফোর ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন এটি যথেষ্ট সময় সাপেক্ষ, খুব সময় লাগিয়ে প্লেন মেশিনের সাহায্যে এটি জয়েন করা হয়েছে। এবং তখন আমরা চিন্তা করলাম যে এটি আরও কীভাবে সহজভাবে করা যায়, কীভাবে এখানে কাইজেন অ্যাপ্লাই করে খুব শর্টভাবে এটি খুব ইজিলি করা যায়। এবং শুধু ইজিলি করার সাথেই করলেই হবে না, আমার জন্য উইথ এবং লেংথ একদম সঠিক মেজারমেন্টে সেটি করা হয়। তো সেজন্য আমরা একটা আইডিয়া বের করলাম। যেহেতু আমরা জানি আইডিয়া মানে হচ্ছে কাইজেন, যে কোনো কিছু নতুন কোনো কিছু চেঞ্জ করার মাধ্যমে, শর্ট করার মাধ্যমে, এটা করার মাধ্যমে হচ্ছে কাইজেন। সো আমরা কাইজেন করার মাধ্যমে এটিকে শর্ট করে নিতে পারি। এখানে আমরা একটি ফোল্ডার ইউজ করেছি যেটার সাহায্যে এটা অটোমেটিক্যালি ভাঁজ হয়ে নিচে প্রবেশ করবে এবং আমরা জাস্ট একটি মেশিনের সাহায্যে সেটা জয়েন করবো। সেই মেশিনটা হচ্ছে
কানসাই মেশিন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আয়রন মেশিনের পরে প্লেন মেশিন ইউজ করেছিলাম, কিন্তু যখন আমরা কাইজেন করেছি তখন আমরা কানসাই মেশিন ইউজ করেছি। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। এই যে দেখুন, এখানে আমাদের যে রিপটা রয়েছে বা প্যানেলটা রয়েছে সেগুলো রোল আকার ফর্মে একটা ফোল্ডারে অ্যাটাচ করে দিয়েছি। ফোল্ডারের সাহায্যে সেটা ভাঁজ হয়ে, মানে একদম বা টেক্সটাইলের ভাষাটাকে সিম বলা হয় বা বাংলা ভাষাটাকে ভাঁজ বলি আমরা, একদম ভাঁজ হয়ে সেটা বের হচ্ছে ফোল্ডারের মাধ্যমে, এবং আমরা জাস্ট বডিটা ধরে জাস্ট স্টিচ করে ফেলতেছি কানসাই মেশিনের মাধ্যমে। কানসাই মেশিন দুইটা নিডল আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি, সেই দুইটা নিডলের মাধ্যমে সেটা ডাবলভাবে সুইং হয়ে যাচ্ছে। দেখুন, এটাকে আমাদের অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। আমরা যেভাবে আয়রন ম্যান যোগ করেছিলাম এবং প্লেন মেশিনের সাহায্যে ধরে 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 জয়েন করেছিলাম, সেই জিনিসটা এখন করা লাগতেছে না। আমরা সুন্দর মতো একটা ফোল্ডার অ্যাটাচ করে দিয়েছি, সেটা অটোমেটিক্যালি ভাঁজ করে প্যানেল আকারে বের হয়ে জাস্ট স্টিচিং করে দিচ্ছে। এই যে আমরা রোল ফর্ম করে দিয়েছি, ঠিক আছে, সেখান থেকে রোল আকারে বের হচ্ছে এবং হেডে জয়েন হচ্ছে। ওকে, এখন তখন আমরা দেখলাম যে কীভাবে আমরা কাইজেনটা করলাম, কীভাবে বিফোরে আমরা কাজ করেছি এবং কীভাবে আফটারে আমরা কাজ করেছি। সো আমরা এখন দেখব এটার মাধ্যমে আমরা কী কী বেনিফিট অর্জন করেছি। সো বেনিফিটগুলো হচ্ছে, দেখুন, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস কাইজেন? ওয়ান আয়রন ম্যান অ্যান্ড প্লেন মেশিন অপারেটর রিমুভ। আমরা প্রথমে দেখেছি আমরা আগে উইথটা ঠিক রাখার জন্য একটি প্যাটার্ন বসিয়ে আয়রন করে নিচ্ছিলাম এবং পরে প্লেন মেশিনে সেটি জয়েন করে নিচ্ছিলাম। তো যখনই আমরা একটি ফোল্ডারের সাহায্যে সেটি একবারে জয়েন করে ফেলতেছি, যার কারণে আমরা একটি আয়রন ম্যান এবং প্লেন মেশিন অপারেটর সেখানে রিমুভ হয়ে যাচ্ছে। সো এখানে আমার অনেক কস্ট সেভিং হচ্ছে। এবং নেক্সট হচ্ছে টাইম কনজিউমিং এবং কস্ট রিডাকশন। সো আমরা প্রথমেই দেখেছিলাম যে আমরা যে কাজটি ফার্স্টে করেছিলাম সেখানে ফার্স্টে আয়রন ম্যানের কাজ ছিল, তারপরে দুজন প্লেন মেশিনে কাজ ছিল, এবং প্লেন মেশিনের কাজ যথেষ্ট টাইম কনজিউমিং ছিল না, সেটা যথেষ্ট অনেক টাইম লাগতো, ধরে 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 অ্যাটাচ করা লাগতো, তাও ওখানে উইথ ঠিক থাকতো না, লেন্থ ঠিক থাকতো না। তো যখনই আমরা কাইজেন করেছি, যার কারণে আমরা টাইমটা অনেক কমায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং অনেক কস্ট রিডাকশন হয়েছে। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কোয়ালিটি পার্ট, সেটা হচ্ছে মেজারমেন্ট রং অল্টার ইস্যু সলভ। আমাদের যে মেজারমেন্ট ইস্যু যেটা সমস্যা ছিল, যে কোথায় মোটা হতো, কোথায় চিকন হতো, কোন জায়গায় স্টিচ পড়তো, কোন জায়গায় স্টিচ পড়তো না, বা দেখা গেছে সুন্দরভাবে আমি জয়েন করে ফেলেছি কিন্তু দুই সাইড যখন আমরা ম্যাচ করি তখন সেটার ক্রস পয়েন্ট মিলতো না। তো আদারওয়াইজ এই সমস্যাগুলো যখন আমাদের ফেস করতে হয়েছে, এই কাজগুলো করার মাধ্যমে আমরা একদম সঠিকভাবে আমাদের সঠিক মেজারমেন্ট অনুসারে, যেহেতু ফোল্ডার লাগিয়ে দেওয়া হয়েছে, ভুল হওয়ার কোনো সমস্যা নেই, উইথ একদম যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবেই সেট করে দেওয়া হয়েছিল এবং স্টিচিং খুবই আমাদের কাছে রেজাল্ট নিয়ে আসতেছিল, যার কারণে মেজারমেন্ট রং হওয়ার কোনো কোশ্চেন আমরা পাইনি, জাস্ট ছোটোখাটো কিছু অল্টার ইস্যু ছাড়া। সো এখানে দেখুন আমার তিনটা বেনিফিট আমাদের সার্ভ করতেছে। একটি আয়রন ম্যান এবং প্লেন মেশিন অপারেটর লাগতেছে না, আমাদের টাইম কমিয়ে নিয়ে আসতেছে, এবং মেজারমেন্ট যে রং ইস্যুগুলো ছিল সেগুলো আমাদের দূর করতে সক্ষম হয়েছে। তো এগুলোই ছিল আমাদের আজকে কাইজেন ভিডিওর যে বেনিফিটগুলো। আশা করি আপনারা সবাই বুঝতে সক্ষম হয়েছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনগুলো বা কনফিউশনগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি বেশি বেশি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে আপনাদের মাঝে এতক্ষণ মোহাম্মদ মাহিউদ্দিন অপু লেভেল আপ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।